বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই আমলা ও প্রশাসনিক স্তরে ব্যাপক রদবদল শুরু হয়েছে। এবার কলকাতার 31 থানা এবং রাজ্যের 142 থানার ওসি এবং আইসি বদলি করল নির্বাচন কমিশন। বাদ যায়নি কলকাতার ভবানীপুর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামও। নবান্ন ছাড়া সাম্প্রতিককালে রাজ্য পুলিশে এত বড় বদল আগে কখনো নির্বাচন কমিশন করেনি। হিসাব মতো শুধু কলকাতাতেই 31টি থানায় ওসি ও আইসিকে সরিয়ে নতুন পুলিশ অফিসার বসাচ্ছে কমিশন। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কেন্দ্র ভবানীপুর রয়েছে। একই সঙ্গে রাজ্যে বাকি থানাগুলির মধ্যে 142টিতে ওসি ও আইসি বদল করা হয়েছে। তার মধ্যে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচন কেন্দ্র ভবানীপুর এবং কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্বাচন কেন্দ্র বহরমপুর। রবিবার নির্বাচন কমিশনের তরফে মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, রাজ্য যে প্রস্তাব পাঠিয়েছিল তা খতিয়ে দেখা হয়েছে। তারপর কমিশন এই ট্রান্সফার ও পোস্টিংয়ে সবুজ সংকেত দিয়েছে। দ্রুত নতুন অফিসারদের চার্জ নিতে হবে। কমিশনের নির্দেশ অনুযায়ী ভবানীপুর থানায় আইসি করে পাঠানো হয়েছে স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার সৌমিত্র বসুকে। নন্দীগ্রামে আইসি করা হয়েছে শুভব্রত নাথ, তিনি ছিলেন চন্দননগর থানায়। ওই চন্দননগর পুলিশ কমিশনারের থেকেই তুলে এনে বহরমপুর থানায় দায়িত্ব দেওয়া হয়েছে ইন্সপেক্টর শুভাশিস ঘোষকে। এই বদলির তালিকায় রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, প্রায় গোটা রাজ্য। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া সব গুরুত্বপূর্ণ জেলাতে একাধিক থানার ইনচার্জ ও ওসি বদল হয়েছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে একই জেলায় দীর্ঘদিন থাকা অফিসারদের অন্য জেলায় সরানো হয়েছে। আবার সাইবার ক্রাইম, ট্রাফিক বা বিশেষ শাখা থেকে সরাসরি থানার দায়িত্বে আনা হয়েছে বহু অফিসারকে। এই রদবদলের প্রভাব পড়েছে কলকাতা পুলিশেও। শহরের একাধিক গুরুত্বপূর্ণ শাখা ও ইউনিটে কর্মরত অফিসারদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে, যা ভোটের আগে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দিচ্ছে। নির্বাচন কমিশন সাধারণত ভোটের আগে রদবদল করে থাকে, যাতে প্রশাসন নিরপেক্ষ থাকে এবং কোনোভাবেই ভোট প্রক্রিয়ায় প্রভাব না পড়ে। দীর্ঘদিন একই জায়গায় থাকা অফিসারদের সরিয়ে দেওয়া এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ। তবে একসঙ্গে এত বড় রদবদল আগে কখনো দেখা যায়নি। এই ব্যাপকভাবে রদবদলের ঘটনায় আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনকে চিঠিও লিখেছিলেন তিনি। মমতার অভিযোগ, এটা সরাসরি যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এদিকে রবিবারের এই গণহারে রদবদলের পর পুলিশ মহলেই খবর যে ইন্সপেক্টরদের নির্বাচন কমিশন বিভিন্ন থানার ওসি হিসেবে দায়িত্ব দিয়েছে, তাদের একটি বড় অংশেরই সেভাবে থানায় কাজ করার অভিজ্ঞতা নেই। এরপরই বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে নির্বাচন কমিশন কোনো হোমওয়ার্ক না করেই ইচ্ছা মতো আধিকারিকদের রদবদল করেছে। এটা আদৌ নির্বাচন কমিশনের পেশাদারিত্বের পরিচয় দেয় না। তবে কমিশনের মতে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং স্বচ্ছ ভোট নিশ্চিত করতেই এই বড় পদক্ষেপ। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।